আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সটিকে আপনারা মাল্টি স্ন্যাক্সও বলতে পারেন। একটি স্ন্যাক্সের মধ্যেই 3 ধরনের স্বাদ পাবেন: ডিমের চপ, আলুর চপ এবং বেগুনি। এই 3টির মিশ্রণেই আজকে স্ন্যাক্সটি বানিয়েছি। চলুন শুরু করি। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো ধনেপাতা। দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রাখছি। অন্যদিকে 2টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিমকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। সম্ভব হলে বড় বেগুন এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মিডিয়াম সাইজের বেগুন ছিল তাই সেটাই ব্যবহার করছি। আর একটু পাতলা করে কেটে নিয়েছি। কয়েকটা টুথপিক লাগবে। এরপর বেশ কিছুটা আলু হাতের মধ্যে তুলে নিয়েছি। একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তার মধ্যে একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে কভার করে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দেখুন, একটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও সেমভাবে বেশ কিছুটা আলু নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের স্লাইস। দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমটাকে কভার করে দিচ্ছি। এখানে আপনারা ডিম দিতে যদি না চান সেই ক্ষেত্রে পনিরের ব্যবহার করতে পারেন। দেখুন, এইভাবে কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। আর দেখুন, দেখতে ঠিক এরকম লাগছে। এরপর একটা বোর্ডের ওপরে একটা বেগুনের স্লাইস নিয়ে নিয়েছি আর তার মধ্যে আলুর পুরটা বসিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। বেগুনটা কিন্তু বড় হলে এই রোল করতে খুবই সুবিধা হবে, তাই চেষ্টা করবেন একটু বড় মাপের বেগুন নেবার। দিয়ে একটা টুথপিক দিয়ে লক করে দিচ্ছি যাতে খুলে বেরিয়ে না আসে। একটা স্ন্যাক্স কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। এইভাবে প্রত্যেকটা বানানো হয়ে গেছে আর দেখুন, দেখতে ঠিক এইরকম লাগছে। এরপর একটা পাত্রের মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে 1 চা চামচ ভর্তি করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিষ্টির জন্য না, ক্রিস্পি করার জন্য দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। এই বেসনের ব্যাটারটি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করতে যাবেন না, মিডিয়াম ঘনত্বের করলেই হবে। ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমার মোট 2-3 কাপ মতো জল লেগেছে। আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। এরপর কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, ডাইরেক্ট ভাজতে চলে যাচ্ছি। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে করে দিয়েছি। এরপর পুরভরা বেগুন একটা করে নিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে বেসনের কোট করার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এক পিঠটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটাকে আমি উল্টে দিচ্ছি। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। আরও বেশ কয়েকটি রমজান স্পেশাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আমি ভিডিওর শেষে লিঙ্কগুলি দিয়ে রাখবো। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখুন, একটা ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলিকে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলি ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। দেখে হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। আর খেতে যে কতটা মজার হয় সেটা একবার না বানিয়ে খেলে বোঝাই যায় না। এবার আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খেতে অনেক অনেক বেশি মজার। বাড়িতে অবশ্যই অবশ্যই একবার হলেও বানাবেন। ডিম, আলু আর বেগুনের এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও। একবার না বানালে বোঝাই যায় না। এই রমজান মাসে এই রেসিপিটা একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কিছু রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।